চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। প্রস্তুতি ম্যাচেও সেই চিত্র বদলায়নি। পাকিস্তান এ দলের বিপক্ষে একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যর্থ ছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। তাতে মূল পর্বে পা রাখার আগে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে 38 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 202 রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে 34 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান এ দল। ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলিংয়ের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। নতুন বলে 8 বোলিং করেছেন টাইগাররা। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান এ দলকে 42 রানে বেশি করতে দেয়নি তারা। বিপরীতে তুলে নেয় 2 উইকেট। পাওয়ার প্লে শেষেও নিয়ন্ত্রিত বোলিং করছিল বাংলাদেশ, বিশেষ করে পেসাররা। তাতে 100 ছোঁয়ার আগেই পাকিস্তানে এ দলের 3 উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। ফলে কিছুটা হলেও ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বোলাররা। ফলে 7 উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান এ দল। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুবাইতে এসে ব্যর্থ। বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে 6 রানে বেশি করতে পারেননি তিনি। আলী রেজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। তিনি নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথেই হেঁটেছেন অধিনায়ক। অথচ দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। উল্টো নিজের উইকেট বিলিয়ে দলকে আরও বিপদে ফেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। মুবাশির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে 12 রান। হৃদয়ের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। দুর্দান্ত ব্যাটিং করা মিরাজ সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। তার ব্যাট থেকে এসেছে 53 বলে 44 রান। মিডল অর্ডারে ব্যর্থ মুশফিক জাকের আলীরাও। তাতে 150 আগেই 7 উইকেট হারায় বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। তবে 15 বলে 14 রানে বেশি করতে পারেননি রিশাদ। আর সাকিবের ব্যাট থেকে এসেছে 27 বলে 30 রান। তাছাড়া নাসুম আহমেদ করেছেন 15 রান। লেজের সারি ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় কোনো রকমের 200 ছুঁয়ে অল আউট হয়েছে টাইগাররা।